সিন্নি চাদর নিয়ে গাজী বাবার বিয়ে, তাই সবাই আনন্দ করতে আইছে। এই আনন্দে সবাই নাচতেছে। গাজী বাবা যদি মারা যায় তাহলে এই সব লোক আছে কিন্তু গাজী বাবা জিতা আছে, তাই এই সকল লোক আইছে তার বিয়ে আনন্দ করতেছে। যে এখানে পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, ত্রিপুরা থেকে, আসাম থেকে শুরু করে সারা ভারতবর্ষের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সবাই আছে। সব মানুষের ঐতিহ্যের জন্য, যে বাইরে থেকে যারা এসছে এদের একটু থাকার জন্য একটু ছায়া, সরকারি ভাবে একটু পরিষেবা, একটু পরিশুদ্ধ পানীয় জল একটু সুন্দরভাবে একটু থাকবে, বা মহিলাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেই। এখানে সেরেকি চলে মনে কি? এখানে কোনো সেরেকি চলে না। আওলাদে রাসূল মানে সর্বসত্য যেখানে, সেটা হচ্ছে গাজী বাবা। খাজা বাবা আওলাদে রাসূল সর্বসত্য, যেখানে সত্য সেটা হচ্ছে মাজার। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা সব খেতি জমির মানুষেরা রোয়াটা চাষ করে, সেই চাষটা তারা সর্বনাশ, সেইবারে পানিটা হয়নি। সৈয়দ গাজী মোবারক সাহা তিনি এখানে যখন এসেছিলেন একজন ফকিরের ভাবে ছিল। পল্লীর মাজার, ওখানে আসে যদি তুমি বলো বাবা আমার সন্তান হয় না, তাহলে একটা সন্তান হবে, আসে চাদর ছড়াবা। এটা সত্য, তুমি প্রমাণ করে দেখো। আচ্ছা, এটা কি সত্য হয়? এটা সত্য না হলে মানুষ চাদর ছড়াতেছে, সন্তান এনে পাঠাচ্ছে কেন? তুমি দেখতেছো না চোখে? তাহলে এটা সত্য। আর যে বলতেছে যে এটা মিথ্যে, ওর কথা সব ভুল। ও সব ভুল। তাহলে ও একটা সন্তান এরকমের তার কাছে চাইছে, দেখি তো কত ক্ষমতা তার আছে। তার ক্ষমতা আছে বিধায় সে দিছে যে আমার কাছে তুমি আসো, চাও আমি দেবো, তাই দিছে। আমি 4 মাস আছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ। যে জায়গা এসছেন, এই জায়গাটা আপনি কিভাবে এসছেন? গাজী বাবার মাজার বিভিন্ন জায়গা আছে। উনি তো বলি লোক, বাংলাদেশও আছে। আপনি একা আছেন না আপনার সাথে আর একা আছে? কেমন লাগছে আজকে এত আনন্দ সবাই করতেছে, ভালো লাগতেছে, সবার ভালো লাগতেছে, তাই সবাই আনন্দ। আপনি কি এখানে সারা বছর থাকেন না একদিন? আমি একাই এখানে থাকেন। আমার নাম হচ্ছে আমি বাবাজি। আচ্ছা আচ্ছা, আমি একজন ফকির। বাবা সাহেব, আমার সর্বশেষ প্রশ্ন আপনাকে, এখানে গাঁজার আসর বসে কতটা সত্য? এখন গাঁজা খায় ফকির, ফকির ছাড়া আর কেউ খায় নিষেধ, বুঝতে পেরেছি? ফকির লোকে গাঁজা তার খাতি হয়, সে খায়। ফকির লোকে গাঁজা খাবে, তারা কেউ নিষেধ করে না। ফকির লোক শুধু খাতি করে, এমনি যারা খাচ্ছে তারা নেশা করতেছে, কাজ করতেছে। এই যেহেতু এটা তো মানে বাবার দরবার, সেই বাবার দরবারে ফকির লোকে তামাক খাতি করে, ফকির লোক প্রতি বছর না, এবছরেও 17 শ্রাবণ এই গাজী বাবার যে ওরস হয় সেটা শুরু হচ্ছে, এই বিষয়ে এখন সৈয়দ গাজী মোবারক সাহা যে ঔরস, এটা হলো 17 শ্রাবণ। এই 17 শ্রাবণের ব্যাপারটা কি? 17 শ্রাবণের উদ্দেশ্যটা হলো, এক সময় এখানে পার্শ্ববর্তী এলাকা নারায়ণপুর অঞ্চল বলে এলাকা ছিল, যে এলাকায় এই শ্রাবণ মাসে যখন আষাঢ় মাস থেকে এখানে গ্রামীণ এলাকায় বিশেষ করে দক্ষিণ 24 পরগনা সব খেতি জমির মানুষেরা রোয়াটা চাষ করে, সেই চাষটা তারা সর্বনাশ, সেইবারে পানিটা হয়নি। সৈয়দ গাজী মোবারক সাহা তিনি এখানে যখন এসেছিলেন একজন ফকিরের ভাবে ছিল। সেই সময় এখানকার মানুষেরা ওনার কাছে গিয়ে কান্নাকাটি করেছিলেন যে বাবা আপনি এখানে থাকার পরে আমাদের এখানে পানি হবে না। তখন সে সময় উনি বলেছিলেন ঠিক আছে, আমি ফকির মানুষ কি করতে পারি। অসংখ্য মানুষের কান্নার জন্য সবার কথা রেখে তিনি মক্কা শরীফে পানি আনতে যাওয়ার নামে তিনি ধর্নায় বসেছিলেন। তিনি যখন ধ্যানে বসেন যে আমি যাচ্ছি পানি আনতে, কিন্তু আমাকে তোমরা কেউ টাচ করবে না বডি, কিন্তু কিছু পাঠান সংখ্যার মানুষেরা ছিল যারা এই সম্পর্কে ওয়াকিবহাল ছিল না, তারা জোর পূর্বে দরজাটা খুলেন, খোলার পরে দেখছেন তার নিঃশ্বাস চলছে না, তাকে জোর করে তাকে দাফন করে। শেষকৃত্য করার পরেও তিনি বলেছিলেন আমার কবর দেওয়া হয়ে গেলে যেন কোনো মহিলার পা বা দর্শন আমার কবরে না লাগে, এবং কোনো পুরুষের পা দিয়ে যেন কবর সমান না করে। এত কিছু বলার পরেও বাবা যখন পানি আনতে মক্কা শরীফে গিয়েছিলেন, সৈয়দ গাজী মোবারক সাহা তিনি যাওয়ার পরে কিছু পাঠান সংখ্যার মানুষেরা ছিল যারা এটা বিষয়টা বুঝলো না, তারা জোর করে মাটিটা দেওয়ার পরেও পা দিয়ে কবর সমান করেছিলেন। সে থেকে এখনো পর্যন্ত এটা আছে যে পাঠানদের এই মাজারে ওঠা নিষেধ।
এবং এর আগেও অনেক ইতিহাস আছে, সবাই জানে না। এই গাজী বাবার ঐতিহ্য নারায়ণপুর থেকে শুরু করে আপ টু কুড়ালি পর্যন্ত। এখানে যেমন দেখছেন 2.5 কোটের এই পুকুরটা আছে, কুড়ালিতে একটা 2.5 কোটের 20 বিঘা পুকুর আছে, তার পাশে আরেকটা 2.5 কোটের এরকম 18 বিঘা পুকুর আছে। তারপরে হারদায় একটা উনি বাঘের পিঠে আসছিলেন, আস্তে আস্তে হঠাৎ পিপাসা লেগেছে, পানি কোথায় পাবে, তখন হারদায় তাকিয়ে দেখলেন একটা এখান থেকে বিভিন্ন জায়গা থেকে দূর থেকে মানুষ এসছে, তাদের জন্য আলাদা করে কোনো থাকার জায়গা থাকবে কি করে? আমি কি বললাম, ঘর মে কুছ কালা है। হ্যাঁ, যদি সব জায়গায় মনে করি আমার কত তোমার কত ভাগাভাগিটা বুঝি, তাহলে মাজারের সংস্কারের জায়গাটা হবে কি করে? এটা আমাদের প্রথম থেকে ডিমান্ড ছিল, এখনো ডিমান্ড, যে এখানে পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, ত্রিপুরা থেকে, আসাম থেকে শুরু করে সারা ভারতবর্ষের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সবাই আছে। সব মানুষের ঐতিহ্যের জন্য, যে বাইরে থেকে যারা এসছে এদের একটু থাকার জন্য একটু ছায়া, সরকারিভাবে একটু পরিষেবা, একটু পরিশুদ্ধ পানীয় জল, একটু সুন্দরভাবে একটু থাকবে, বা মহিলাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেই। প্রশাসন আজকে অসংখ্য আছে, ধন্যবাদ জানাই প্রশাসনের অসংখ্য। একদিনের জন্য করে কোনো লাভ নেই। ওটা সমাজে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার এখানে ভিড় হয়, এবং তার সাথে 17 ও সামনে রেখে লক্ষ লক্ষ মানুষ আসতো। এখন তো সেই লক্ষ মানুষের জায়গাটা নেই, সব দখল করে গেছে। এখানে প্রায় অনেক আমি দেখছিলাম 400 কত একর সম্পত্তি, সেই সম্পত্তি 400 কত একরের জায়গাটা কোথায়? মানুষ যাবেটা কোথায়? বানানোর জায়গা নেই, বসার জায়গা নেই, আর চোর ছোট্ট তো আছেই। হ্যাঁ, চারিদিকে সিসি ক্যামেরা লাগানো দরকার, তাহলে অচেনা দিক থেকে বন্ধ হবে। কিন্তু জনপ্রতিনিধিদের ভূমিকা নেই। সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সরকারি ডিপার্টমেন্ট, তার সঙ্গে পুলিশ প্রশাসনের যে সমস্ত ডিপার্টমেন্ট, তারাও সেই সমস্ত জায়গাগুলো সঠিক জায়গা নেই, না থাকার কারণে এটা দুর্ভাগ্য। ফলে আমরা যারা মানবাধিকার কর্মী, আমাদের কাছে এটা বড় লজ্জাজনক। আমরা দেখি, চোখ বুঝে দেখি, যতটুকু সম্ভব হয় প্রতিবাদ করি, কিন্তু বসের লাঠি একের বোঝায়। যদি সব মানুষ ঐক্যবদ্ধভাবে যদি বোঝে যে এই ঐতিহ্যের জন্য আমরা হিন্দু মুসলমান সবাই যাই বাবার কাছে, কিছু না কিছু প্রার্থনা করতে আসি, দোয়া করতে আসি, হাজত দিতে আসি, সেই জায়গাটা আমরা ঠিক রাখি। যেমন পেচ্ছাপ করে ওখানে না যাওয়া যায়, হ্যাঁ, পবিত্র না হলে যাওয়া যায় না, পেচ্ছাপ করে পানি আনিয়ে যাওয়া যায় না, তাহলে আমি সেখানে নেশা করে যাবো কি করে? এই বোধ যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের সমাজকে সচেতন করাটা খুবই কঠিন। আমরা দেখলাম এখানে এত মানুষ আছে, কিন্তু জলের ব্যবস্থা এবং অন্যান্য দিক দিয়ে অনেকটা ওই জলের কথা বললে, পানির কথা বললে এটা বলবে পৌরসভা থেকে আসছে, কলকাতা বারুইপুর পৌরসভা থেকে 2-3টে গাড়ি 2-3 জায়গায় ছত্রভঙ্গ লাগিয়ে দিল, তাতে তো মানুষের পিপাস মিটবে না। উচিত, আমি দেখেছি, এই তো দেখলেন না, পুজোর জন্য মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন 85,000 টাকা করে। যদি তার সদিচ্ছা থাকতো যে মাজারে এখানে হিন্দু মুসলমান সবাই আসতো, তাহলে এদের জন্য কিছু ফিল্টার পানির ব্যবস্থা করে দিয়ে, এখন তো 10 টাকা 7 টাকা লিটার করা হয়ে যাচ্ছে, 7 টাকায় 20 লিটার। আর এরকম যদি মনে করো বোতল দিয়ে 4টে লোক বসে কত খরচ হতো, এখানে 5 লাখ টাকা খরচ হতো। একটা মুসলিম ভালো উরুসের জন্য 10 লাখ টাকা খরচ করে দেখার, কোটি কোটি টাকা খরচ করছে, 4,500 কোটি টাকা খরচ হবে, টাকাটা কার? জনগণের টাকা। বলে আমরা জনগণ বোকা, তো সে বোকার কারণে মনে করছে অনেক কিছু খোদা পেশ মাসাল্লাহ ইনশাআল্লাহ বলে সব হয়ে যায়। সুতরাং এই জায়গা দিয়েই চলছে। ফলে আমরা নট পলিটিক্যাল হিসাবে একটা জায়গা বলবো, সমাজের মানুষের সচেতন করার জন্য, এই সমাজের মানুষের একটা জীবনিক দায়িত্ব আছে, তার সঙ্গে মাজারের যে ওরস আগামী দিনে আরো যাতে ভালো করা যায়, প্রশাসন তার ভূমিকা নেবে এবং জনপ্রতিনিধিরা তার ভূমিকা নেবে। দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ যাতে সুস্থভাবে আসতে পারে, সুস্থভাবে যেতে পারে, তার বড় দায়িত্ব এবং নেওয়া গ্রহণ করাটা